আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি কি জানেন একটি ডিজাইন ফুটিয়ে তোলার জন্য কিংবা আকর্ষণীয় করে তোলার জন্য সবথেকে গুরুত্ব ভূমিকা ঠিক কালার কম্বিনেশনের। আর এই কালার কম্বিনেশনের ব্যাপারটাতেই আমরা নতুন ডিজাইনাররা মারাত্মক কিছু ভুল করে থাকি, যার কারণে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আজকের ভিডিও কিন্তু একদমই স্কিপ করবেন না, কারণ প্রতিটি খুঁটিনাটি বিষয় কিন্তু আজকে বলে দিয়েছি এবং কিভাবে আপনি কালার কম্বিনেশনের ব্যালেন্স ঠিক রাখবেন তার সম্পূর্ণ সিক্রেট টিপসগুলোও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব। চলুন দেখে নেই। প্রথমেই দেখুন, আমি কালার কম্বিনেশন লিখে সার্চ করেছি গুগলে এবং ইমেজে এসেছি। এবার যদি আপনি একটু খেয়াল করেন, দেখতে পারবেন এখানে দুটি কালারের সমন্বয়ে গঠিত একটি কালার প্যালেট দেখাচ্ছে এবং কিছু কালার কোড দেওয়া আছে। তো এভাবে কিন্তু আপনি বিভিন্ন কালারের কোড নিয়ে ডিজাইন করতে পারেন। আমরা কিন্তু অলরেডি জানি যে কোনো ডিজাইনের কালার কোড কপি করলে কিন্তু সেটা কপিরাইট আসবে না। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের দুটি কালারের সমন্বয়ে কালার প্যালেট গঠন করা আছে। এগুলো থেকে কিন্তু আপনারা ডিজাইন করতে পারেন। এখানে কিন্তু অনেক অনেক কালার প্যালেট রয়েছে। এটা কিন্তু সবথেকে ইজি ওয়ে। এটা অবলম্বন করেই কিন্তু আপনি আপনার ডিজাইনকে ফুটিয়ে তুলতে পারেন। আমরা যারা নতুন ডিজাইনার আছি তারা কিন্তু বুঝতে পারি না ঠিক কোন কালারটি ইউজ করব, তো তারা এই ইজি ওয়েটি অবলম্বন করতে পারেন। এবার চলুন আমরা একটু গভীরে যাই। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি কালার্স নামের ওয়েবসাইট ওপেন করেছি। তো এখানে বিভিন্ন কালার শো করছে। এবার আমি যখন কিবোর্ডের স্পেস বার চাপবো তখন কিন্তু বিভিন্ন কালার শো করবে। এবার ধরুন এই যে কালার প্যালেটটি আছে, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই কালারটির উপর সাদা কালারটি বেশ মানিয়েছে। তো এখানে আপনার কিন্তু কালারের কোড লেখা আছে, এখান থেকে আপনি কপি করে নিতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনারা মূলত ডিজাইনে ব্যবহার করতে পারেন। একটি সিক্রেট টিপস, আপনি চেষ্টা করবেন আপনার ডিজাইনে দুটি কালারে সীমাবদ্ধ রাখার, কারণ দুটি কালারে আপনি যদি আপনার ডিজাইনটি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার ডিজাইনের মাধুর্যতা বজায় থাকবে। তো এখানে কালার প্যালেটের ভিতর সব থেকে এই কালার প্যালেটটি ফুটে উঠেছে, তাই আপনি চাইলে এটি ইউজ করতে পারেন। এরপর আবার স্পেস বার চাপছি। তো এখানে দেখতে পাচ্ছি আমি এইটাও বেশ ভালোই ফুটেছে এবং এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেরটাও কিন্তু বেশ ফুটেছে। এভাবে আমি স্পেস বার চাপতে থাকলে বিভিন্ন কালার আসতে থাকবে। এখানেও কিন্তু বেশ ফুটেছে এবং এই কালার প্যালেটটিতেও কিন্তু বেশ ফুটে উঠেছে। আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন কালার্স, এই দেখুন এই যে এই লেখাটি লিখে সার্চ করলে আপনি একটি ওয়েবসাইট পাবেন এবং ওপেন করে আপনি যখন এখানে স্পেস বার চাপবেন বিভিন্ন কালারের কোড পাবেন এবং এর সঙ্গে কোন কালারটি বেশি ফুটে উঠবে সেটা কিন্তু এখানেই দেওয়া আছে। এবং এই যে কালারটি আছে এই কালারের কোডটি পেতে হলে আপনাকে এখানে একটি ক্লিক করে কপি করে নিয়ে যেতে হবে। এখান থেকেও কিন্তু আপনি কপি করতে পারেন। এরপরে আসুন কালার হান্ট। তো কালার হান্টের ঠিক কাজ কি? কালার হান্ট একটি মোস্ট ইম্পর্টেন্ট ওয়েবসাইট। এই কালার হান্ট নতুন ডিজাইনারদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কেন বলছি জানেন? দেখুন এখানে কিছু কালার প্যালেট কিন্তু অলরেডি আছে। তো এই কালার প্যালেটগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো এখানে কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো থেকে আপনারা ইজিলি নতুন ডিজাইনাররা কিন্তু কালার পেতে পারেন। যেমন ধরেন আপনি হ্যালোইন টাইপের একটি টি শার্ট ডিজাইন কিংবা কোনো ডিজাইন করতে চাচ্ছেন হ্যালোইন টাইপের, আপনার নিশ হলো হ্যালোইন। তো এখন যদি আমি এই হ্যালোইনে ক্লিক করি দেখতে পাবেন হ্যালোইন রিলেটেড বিভিন্ন কালার কোড চলে এসেছে এখানে। ব্যাপারটা অনেক সুন্দর, তাই না? এরপর ধরুন আপনি ক্রিসমাসের ডিজাইন করবেন, তো আপনি সেটি সিলেক্ট করলেন। আমরা কিন্তু স্বভাবতই জানি ক্রিসমাসের লাল, সাদা এবং সবুজ কালারটি বেশি ব্যবহৃত হয়। তো আমি কিন্তু এটা বলছি না এখানে যে কয়টি প্যালেট আসবে সবগুলোই সুন্দর হবে, এখান থেকে আপনাকে একটু বেছে নিতে হবে। এরপর দেখুন এখানে ভিনটেজ কালারের অপশন রয়েছে, রিট্রো কালারের অপশন রয়েছে, গোল্ড কালারের অপশন রয়েছে। এগুলোর পরেও কিন্তু আপনার আরও সুযোগ সুবিধা রয়েছে। দেখুন এখানে আপনি যখন সার্চ করবেন তখন বিভিন্ন কালারের অপশন শো করছে। ধরুন আপনার রেড কালার লাগবে বা পার্পল কালার লাগবে, তো যখন আমি পার্পল লিখে সার্চ করব দেখবেন পার্পল কালারের কিছু প্যালেট শো করছে। ধরুন এটি আপনার ভালো লাগলো, আপনি এটিকে এখানে একটি ক্লিক করে
কপি করে নেবেন। তো আশা করি এই কালার হান্টের বিষয়টি বুঝতে পেরেছেন। আমি কিন্তু বেশ কিছু ওয়েবসাইট দেখাবো এবং তার ভিতর মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আপনাদের রাখতে হবে সেগুলো জানিয়ে দেব ভিডিওর শেষে। এই যে টু কালার কম্বিনেশন, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ অনেকেই আমরা বুঝতে পারি না কালার ইউজ করার পরেও যে আদৌ কি আমার কালারটি ঠিক আছে। তো তাদের জন্য এখানে কিন্তু একটি সুবিধা রয়েছে। এখানে এই কালারগুলোর পরে কিন্তু লেখাগুলো সাজানো রয়েছে, যার কারণে আপনি দেখেই বুঝতে পারবেন যে আসলেই কালারগুলো ফুটেছে কিনা। দেখুন এখানে এই কালারটি এবং এই কালারটির সমন্বয়ে কিন্তু দুটি অপশন করে দিয়েছে। আপনি কিন্তু চাইলে যে কোনো একটি ইউজ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে এখানে কপি করলে আপনি হলে এই কালারটি কপি করবেন এবং এখানে কপিতে ক্লিক করলে আপনি এই কালারটি কপি করলেন। এরপরে দেখুন এভাবে আরও অনেকগুলো রয়েছে। আমি যদি একটু নিচে গিয়ে দেখাই, আমি কিন্তু বলছি না যে কয়টি আছে সবগুলোই ভালো, কিছু কিছু কিন্তু অনেক সুন্দর। যেমন এটি আমার বেশি ভালো লাগেনি, কারণ এটি অতিরিক্ত চোখে ধরছে। তো এরপরে যদি আমি দেখি, এটি কিন্তু আমার খুব ভালো লেগেছে, এটিও ভালো লেগেছে আমার কাছে। এভাবে দেখতে পাচ্ছেন অনেক ধরনের অপশন রয়েছে। আপনাদের নতুন ডিজাইনারদের জন্য অনেক বড় একটি সুযোগ। আমি কিন্তু শিওর আজ পর্যন্ত আপনাদেরকে এত সহজ অপশনে কেউ কালার কম্বিনেশনের ব্যাপারটি বোঝাতে পারেনি। তো কি করতে হবে? অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আরও অপশন রয়েছে। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু কালার রয়েছে যা আমার অনেক পছন্দ হয়েছে। আপনি কিন্তু এর ভিতরে সব থেকে বেশি ভালোটি বেছে নিয়ে ডিজাইন করবেন এবং কপি করার নিয়ম তো আগেই বলে দিয়েছি। অরেঞ্জ কালারটা ধরুন কপি করতে চাচ্ছেন, তো এখানে একটি ক্লিক করবেন, এবং ধরুন এই ব্ল্যাক কালারটা কপি করতে চাচ্ছেন, তো এখানে একটি ক্লিক করুন। দেখতে পাবেন এখানেই শো করছে যে আপনার কপি হয়ে গেছে। তো এরপরে আমি বলছি এটি আপনি ঠিক কি লিখে সার্চ করলে পাবেন। যখন আপনি টু কালার কম্বিনেশন সাইট লিখে সার্চ করবেন, দেখবেন সর্বপ্রথমেই আছে কালারিয়ন নামে একটি অপশন। এটিকে যখন আপনি ওপেন করবেন, দেখুন আমি এখনই যে অপশনটি দেখালাম সেটিই কিন্তু এখানে শো করছে। এখানে কিন্তু প্রচুর কালার কোড রয়েছে, আপনি যে কোনো একটি ইউজ করতে পারেন একদম ফ্রিতে। এটি রেখেছি একটু প্রফেশনাল করার জন্য। তো এই যে সাইটটি, এই সাইটটির নাম হলো হিউমেন্ট। দেখতে পাচ্ছেন হিউমেন্ট নাম। এখন কিন্তু আমি ওয়ান কালারে সিলেক্ট করেছি, কারণ একটি ব্যাকগ্রাউন্ডে থাকবে এবং তার উপর মাত্র একটি কালার থাকবে। আমাদের প্রফেশনাল ডিজাইনারদের কাজ হবে দুটি কালারের উপর যে কোনো ডিজাইনকে ফুটিয়ে তোলা। যখনই আমি জেনারেটে ক্লিক দেব, বিভিন্ন কালার শো করবে। দেখতে পাচ্ছেন তো, তাই না? এখন আসুন যে ঠিক কিভাবে এই কালার কোডগুলো কপি করবেন। একটু নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে কালার কোডগুলো কিন্তু শো করছে। ধরুন আরও একটা দিলাম, এই দেখুন কালার কোডগুলো কিন্তু শো করছে। শুধু তাই নয়, বিভিন্ন জিনিসের উপর যে দুইটি কালার এখানে আছে, এই দুইটি কালারের উপর ডিজাইন করে কিন্তু দেখানো হচ্ছে যে ঠিক কেমন ফুটবে। দেখুন অনেক ধরনের কালার রয়েছে কিন্তু। এরপরে এখান থেকে তো আপনি কপি করলেনই। এরপর দেখুন টু কালার্সের যেটা রয়েছে, টু কালার্সেরটিও কিন্তু অনেক সুন্দর। এটির কপি করার নিয়মও কিন্তু সেম। এখন বলতেই পারেন টু কালার্সের তিনটি কালার কোড কেন? কারণ হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ডের কালার এবং ব্যাকগ্রাউন্ডের উপরে দুটি কালার ব্যবহার করা হয়েছে। আর এটি যখন ওয়ান কালার ছিল তখন হলো ব্যাকগ্রাউন্ডের একটি কালার এবং আপনার ডিজাইনের উপরে আরেকটি কালার থাকবে। তো থ্রি কালার্স মানে হচ্ছে মোট চারটি কালারের মিশ্রণ। তো এভাবে কিন্তু আপনি বিভিন্ন রকম কালার পেয়ে যেতে পারেন খুবই সহজে, খুবই সহজে। এবং কোডগুলো এখান থেকে খুব সহজে কপি করে নিয়ে ইলাস্ট্রেটর কিংবা ফটোশপে ইউজ করতে পারবেন। এবং শুধু তাই নয়, গ্রেডিয়েন্ট কালারও এখানে আছে। দেখুন গ্রেডিয়েন্টেও কিন্তু বেশ কিছু অপশন আছে, টু কালার্স, থ্রি কালার্স, ফোর কালার্স, আপনি কিন্তু ইজিলি দেখতে পারবেন। এখন আশা করি আপনাদের কালার কম্বিনেশন নিয়ে এতটুকু দ্বিধা দ্বন্দ্ব নেই। চলুন একবার রিভাইজ দেই। প্রথমে বলেছিলাম গুগলে সার্চ করবেন কালার কম্বিনেশন লিখে, তারপরে বিভিন্ন কালার কোড পাবেন দুটি কালারের সমন্বয়ে গঠিত। এই কালারগুলো ইউজ করে কিন্তু আপনি ডিজাইন করতেই পারেন। এটি হলো সব থেকে
ইজি ওয়ে। এরপর আসুন কালার্স। এই কালার্সে আসার পর কিন্তু বলেছি স্পেস বার চাপলে বিভিন্ন ধরনের কালার কোড শো করবে এবং এখান থেকে আপনি কালার কোড কপি করতে পারবেন এবং এখানেই দেখতে পারবেন যে এই কালারের উপর ঠিক কোন কালারটি বেশি ফুটছে। এরপরে চলুন কালার হান্টে। তো এখানে কিন্তু অনেক জিনিস দেখিয়েছি। আপনি চাইলে যে কোনো ধরনের কালার সিলেক্ট করতে পারবেন, আপনি চাইলে যে কোনো ধরনের সেক্টর সিলেক্ট করে কালার কোড পেতে পারেন। এরপর আসুন টু কালার্স কম্বিনেশনে। তো এই টু কালার কম্বিনেশনের যে ওয়েবসাইটটি, এটির নাম হলো কালারিয়ন। দেখতে পাচ্ছেন তো, এই যে কালারিয়ন। তো আমি কিন্তু দেখিয়েছি টু কালার কম্বিনেশন সাইট লিখলে এখানেই আসবে কালারিয়ন, এটি হলো এই সাইটটি। তো এখানে কিন্তু এটি মনে করি সব থেকে বেশি ইউজফুল, কারণ এখানে কিন্তু সরাসরি দেখিয়ে দিয়েছে যে আপনি এই কালারের উপর এই কালারটি ইউজ করলে ঠিক কেমন দেখাবে। এরপর চলুন হিউমিন্টে যাই। তো হিউমিন্টের ব্যাপারটা ঠিক কি? হিউমিন্টের ব্যাপারটা হলো যে আমরা বিভিন্ন ওয়ান কালার দিয়ে সিলেক্ট করতে পারি, টু কালার্স দিয়ে সিলেক্ট করতে পারি, থ্রি কালার্স দিয়ে সিলেক্ট করতে পারি, প্লাস আমি গ্রেডিয়েন্ট কালার পেতে পারি, আমি ব্যাকগ্রাউন্ড প্লাস গ্রেডিয়েন্ট কালার পেতে পারি। তো এত সুযোগ থাকা সত্ত্বেও কেন আপনাদের সমস্যা হবে বলুন তো? আশা করি আপনাদের এই কালার কম্বিনেশন নিয়ে একদম A to Z সব সমস্যার সমাধান দিতে পেরেছি। তো আচ্ছা, অনেকক্ষণ তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এবার চলুন দেখে আসি যে একটি বাস্তব প্রমাণ। তো ধরুন আমার এই পার্পল কালারটি লাগবে, তো আমি এই কালার কোডটি কপি করে নেব। কপি করার পর ইলাস্ট্রেটরে আমার একটি ডিজাইন ওপেন করা আছে এবং আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এই সব কালারকে সিলেক্ট করব এবং আমার কালার কোডের প্যালেটে গিয়ে কন্ট্রোল V দিয়ে পেস্ট করব। দেখুন চেঞ্জ হয়ে গেল। তো এবার দেখুন ডিজাইনটি কিন্তু ভালোই ফুটে উঠেছে, তাই না? তো ঠিক এভাবেই কিন্তু আপনারা আপনাদের ডিজাইনকে ফুটিয়ে তুলতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক ইউজফুল ছিল। যদি ইউজফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরপরে ঠিক কি ভিডিও আসবে জানেন? এরপরের ভিডিও আসবে যে কিভাবে নিজে ডিজাইন করতে পারবেন কোনো কপি করা ছাড়াই। তো শিখতে হলে পাশে থাকুন আমাদের সহজ ভাষায় চ্যানেলের। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন, স্টে ওয়েল, স্টে হেলদি। গুড বাই।